अरे हम कैसे मनोज सर पिछले বড় বাবু সেটা আমাদেরকে না ওরা বন্ধ করতে গেছে গাড়ি, তো ওদেরকে বলেছে এরা চাঁদা আদায় করছে, তলাবাজি আদায়। যে সেন্ট্রাল ডিসিপি আছে স্যারকে আমরা ডাকবো, বসে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে যদি তারপরে না হয়, আজকে বা কালকের পরে না হয়, তোমরা যে কাউকে কিছু বলবো না, আমাদের শান্তি প্রসাদ দেখি। আপনি উইদাউট ইন্টিমেশন যেতে পারেন, যদি মনে করেন আমরা পারবেন না, যদি আপনি মনে করছেন আমাদের যদি আমি যাচ্ছে বলছে দাদা এখানে স্কুলের ছেলে পেলে ওরা ফিরে এটা বাড়ি গাড়ি ফেরাবেন না, ওদেরকে বলছে তোমরা চাঁদা আদায় করতে, তোমরা একটা মানে ইচ্ছা করে একদম ঠিক আছে রাস্তা। আমরা এসে ঠিক আছে, আমরা সে জানি না। এখন আমরা সিটি অফিস দেখিয়ে নেই, আমাদের লোক সেখানে দেখিয়ে দিচ্ছে। আইল্যান্ডটা ঘুরে আইল্যান্ডটা ঘুরে চলতে হবে। আমি একটা মোবাইল দোকানে চুরির ক্ষেত্রে পেয়েছিলাম, সেটাকে আমি বিহার থেকে গ্যাং থেকে ধরে নিয়ে ইন্ডিয়ার মোবাইলগুলো কিন্তু উদ্ধার করেছি। কিন্তু এইগুলো যখন পাওয়া যায় না তখন মুশকিল। আমরা বর্ডারিং যেটাকে কনস্টেবলটাকে এমন ভাবে লাগিয়ে না একটা লোকই বেরোতে পারবে, একসঙ্গে সবাই ঢুকে যেতে পারবে না। আর ওই যে আপনারা গানম্যানকে দুটো করে হয়তো রাখা সম্ভব নয়। আর সব সিসিটিভি এবং যেটা আমি হুটার সিস্টেম বললাম, এটা কিন্তু প্রত্যেক দিক আমার মনে হয় এই সিসিটিভি রইল আপনার কাছে। আপনি সিসিটিভিতে দেখতে পাচ্ছেন ওরা ব্রাঞ্চ ম্যানেজারদের, এখানে সমস্ত ব্রাঞ্চ ম্যানেজার বসে আছেন। এখানে 80% ব্রাঞ্চ ম্যানেজার अरे हम कैसे मनोज सर पिछले আমাদের বারাবণীতে এসসি আর এসটি যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে রেস্ট করে দিয়েছে। কিছুদিন আগে 30 তারিখে একটা গৌতম বলতে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এসে একটা মিছিল করতে এসেছিল। একটা মহিলা আর স্বামীর মধ্যে ঝগড়া হয়, সেখানে মিছিল করতে তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে, আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট এখনও আমাদের হাসপাতালে ভর্তি আছে। তো আমাদের ছেলে কিছু কারণে বলতে চাই, ভাই তোমরা এই ধারে কয়লা বালি চালাবেন না, হ্যাঁ তার জন্য মেন রোড আছে, আপনার ওই ধারে নিয়ে যান। তখন ওখান থেকে বড়বাবু এবং 3 ভ্যান পুলিশ আসে, আমাদের 5টা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে যেয়ে ধরে ঠেঙায়। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা আরও সারা সদস্য যারা গেছিল তার দিকে বলেছে, কোনো ওসি বলেছে কোনো পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না, আমরা আরও ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো, বলছে 150-200 জনের নামে কেস দেবো। তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি। আমাদের বিক্ষোভে সেটা প্রশাসন দেখবে, অবৈধ না সেটা প্রশাসন দেখছে। এবং যদি সিসি ক্যামেরা চেক করা হয়, এখন যদি নিতে যান তখন বলবে চলে না, কিন্তু যদি সিসিটিভি চেক করা হয় তো দেখবেন অনেক গাড়ি পার ডে কমসে কম 400 গাড়ি বেরোয়। কখনকার ঘটনা? আপনাদের ঘটনা কখন ঘটেছে? আমাদের ঘটনাটা এখন আমাদের ওসি বরাবর আমাদের সাথে কখন ধরে নিয়ে গেছে? কাল সন্ধ্যার সময়। এখন অফিসারদের সাথে কথা বলে আপনাদের কি বলবো? অফিসার বললো আমরা মিছিল করার দরকার নেই, আপনার সিপি সাহেবের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি। এখন আপনারা কি করবেন? হ্যাঁ, এখন আপনারা কি করবেন? কোন থানা কার কথা বলছেন? বারাবণী থানা, ওসির নাম মনোরঞ্জন মণ্ডল।
কেন এরকম করছে? আপনারা কি কালকে রাতেও গেছিলেন? আর আমাদের সব ছেলেকে ধমকি দিচ্ছে এবং অ্যারেস্ট করছে। কেন ধমকি দিচ্ছে বলছে মনে হচ্ছে আপনাদের? এই যে আমরা বাউরি সমাজ করছি, এসটি সমাজ করছি, এসসি সমাজ করছি, ওখানে এসসি এসটি মানুষের সংগঠন বেশি, যাতে এই মানুষরা সংগঠন না করতে পারে, এই মানুষ কোনো রকমভাবে একজোট না হতে পারে, আমাদের জোট বাঁধাকে তারা ভয় করছে। সেই ভয়ের কারণে রাজনীতি নেতারা তাদেরকে ইউজ করছে আমাদের ওখানে, সেই কারণে আমাদেরকে বন্ধ। তোমরা পিছনে এসো। বড়বাবু সেটা আমাদেরকে না ওরা বন্ধ করতে গেছে গাড়ি, তো ওদেরকে বলেছে এরা চাঁদা আদায় করছে, তলাবাজি আদায়। ডিসিপি যে সেন্ট্রাল ডিসিপি আছে স্যারকে আমরা ডাকবো, বসে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দেবো। যদি তারপরে না হয়, আজকে বা কালকের পরে না হয়, তোমরা যে কাউকে কিছু বলবো না, আমাদের শান্তি প্রসাদ দেখি। আপনি উইদাউট ইন্টিমেশন যেতে পারেন? যদি মনে করেন আমরা পারবেন না, যদি আপনি মনে করছেন আমাদের যদি আমি যাচ্ছে বলছে দাদা এখানে স্কুলের ছেলে পেলে ওরা ফিরে এটা বাড়ি গাড়ি ফেরাবেন না, ওদেরকে বলছে তোমরা চাঁদা আদায় করছো, তোমরা একটা মানে ইচ্ছা করে রাস্তায় বলে দেখি আমরা একদম ঠিক আছে রাস্তা আমরা এসে ঠিক আছে ঠিক আছে, আমরা সে জানি না। এখন আমরা দেখিয়ে দেখিয়ে নেই আমাদের লোক এখানে দেখিয়ে দিচ্ছে। আইল্যান্ডটা ঘুরে আইল্যান্ডটা ঘুরে সমাজ অন্যায়ের বিরুদ্ধে চলতে হবে। আমি একটা মোবাইল দোকানের চুরির ক্ষেত্রে পেয়েছিলাম, সেটাকে আমি বিহার থেকে গ্যাং থেকে ধরে নিয়ে এন্টায়ার মোবাইলগুলো কিন্তু উদ্ধার করেছি। কিন্তু এইগুলো যখন পাওয়া যায় না তখন মুশকিল। আমরা বর্ডারিং যেটাকে কনস্টেবলটাকে এমন ভাবে লাগিয়ে রাখ, একটা লোকই বেরোতে পারবে, একসঙ্গে সবাই ঢুকে যেতে পারবে না। আর ওই যে আপনারা গানম্যানকে দুটো করে হয়তো রাখা সম্ভব নয়। আর সব সিসিটিভি এবং যেটা আমি হুটার সিস্টেম বললাম, এটা কিন্তু প্রত্যেক দিক আমার মনে হয় এই সিসিটিভি রইল আপনার কাছে। আপনি সিসিটিভিতে দেখতে পাচ্ছেন ওরা